সেটাই হচ্ছে সর্বরূপ বা সর্ব রহস্য। সর্ব মানে সর্বস্বরূপ, মানে ওনার নিজের স্বরূপ প্রতিটা জীবের মধ্যে, প্রতিটা প্রাণীর মধ্যেই আছে। সর্বদ্য ভক্তকে সর্বস্ব দেনে বলে। এবার আপনি দেখুন ভক্তকে কি না দেয় ভগবান। যদি একবার কি প্রকৃত ভক্ত হতে পারে, তার মনের মধ্যে এমন কোনো বাঞ্ছা থাকবে না যে ভগবান পুরা না করতে পারবে। সেই জন্য ওনার নাম বাঞ্ছা কল্পতরু। একটা 5 বছরের শিশুর পর্যন্ত মনোবাঞ্ছা উনি পূর্ণ করতে পারে। শাস্ত্রে এমন অনেক উদাহরণ আছে, আপনি ধীরে ধীরে জানতে পারবেন। সর্বভাবন সর্বভাবন সবকে উৎপন্ন করনে বলে। সর্বশাস্তা সবকে শাসক, সবাইকে উনিই শাসন করছেন। সর্বসাক্ষী ভূত ভবিষ্যৎ বর্তমান সব পর দৃষ্টি রাখনে বলে। মানুষ যে জিনিসটা জানে না বা মনে রাখতে পারে না, বা ভবিষ্যতে কি হবে, অতীতে কি করেছেন, বর্তমানে কি হচ্ছে, এই সব কিছু ওনার নজরে আছে।